মালদার মানিকচকে বন্যার ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগে বিজেপির বিক্ষোভ ও বিডিও অফিসে ডেপুটেশন। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মালদার মানিকচকের ভূতনীতি, ত্রাণ এবং বন্যা মোকাবিলায় দুর্নীতির অভিযোগ তুলে বিজেপির বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে ধুমধুমার কাণ্ড। বিজেপির দাবি, শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভূতনীকে ত্রাণ বিতরণের নামে টাকা কামানোর করিডোর বানিয়েছে এবং এর আগেও ভূতনীতে পরিকল্পিতভাবে বন্যা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে অভিযোগ বিজেপির। সোমবার মানিকচক বিডিও অফিসে বিজেপির কর্মী সমর্থকরা গণ অবস্থান, বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করে। এই সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে বেশ বেগ পেতে হয়। বিজেপির এই বিক্ষোভ কর্মসূচিকে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল। মানিকচক থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট, সোনার বাংলা নিউজ টিভি। সব শিল্প পশ্চিমবাংলায় বন্ধ হয়েছে, ভাঙন শিল্প চালু হয়েছে। আর এটা চালু হওয়ার একমাত্র কারণ এই সরকার উদ্দেশ্য হয়েছে লুট করা, আত্মসাৎ করা। ভূতনীকে বারবার আপনারা দেখেছেন, এর আগেও ভাসিয়েছে, ডুবিয়েছে পরিকল্পনাবিহীন কাজের জন্য, ম্যানমেড বন্যা। এবারও 1,35,00,000 টাকা খেয়ে নিয়ে ভূতনীকে ডুবিয়ে দেওয়া হলো। অসহায় দুর্দশাগ্রস্ত মানুষের কথা ভাবলো না। প্রচুর ত্রিপাল ত্রাণ যাচ্ছে, পুরো আত্মসাৎ করা হচ্ছে সেখানে, কিন্তু সাধারণ মানুষ, অসহায় মানুষ ভূতনীর পাচ্ছে না, সাধারণ মানুষ পাচ্ছে না। কোথায় পাচ্ছে? এরা চায় বন্যা হোক, এরা চায় ভাঙন হোক তৃণমূলরা। কেন? প্রশাসনও চাইছে সেচ দপ্তর। কেন? যে এইখান থেকে প্রচুর টাকা আত্মসাৎ করতে পারবে, লুট করতে পারবে, ত্রাণ লুট করতে পারবে। মানিকচক ব্লকের তৃণমূল বিধায়ক থেকে শুরু করে এইখানকার তৃণমূলের এবং তৃণমূল নেতারা বন্যা চাই। কেন বলুন তো? প্রচুর ত্রিপাল ত্রাণ ওদের বাড়ি বাড়ি ঢুকে। ভূতনীর সাধারণ মানুষের কথা এরা ভাবে না। সবাই যেন, আর সঙ্গে টাকা বালির বস্তা বাদ দিয়ে আত্মসাৎ করে 4,55,00,000 আপনারা দেখেছেন। 2.4 কিলোমিটার বাঁধ তৈরি করেছে কালুটনটলা পশ্চিম রতনপুরে, আগামীকাল ভেঙে গেছে। সেটাও জল বাড়লে সেখানে জল ঢুকবে, সেই টাকাটাও আত্মসাৎ করেছে। শুনেছি প্রশাসনের কাছেই 3 বছরে 500 কোটি টাকা ভূতনীর জন্য ত্রাণ আর বাঁধের জন্য খরচ করা হয়েছে। কোথায় গেল অত টাকা? পুরোটাই আত্মসাৎ করেছে সেচ দপ্তর, এখানকার বিধায়ক, এখানকার শেষ চোর মমতার দল। চোর মমতা তো দায়ী আছে এর জন্য। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ভূতনীকে এরা ডুবাবে, ভূতনীকে শেষ করবে, ভূতনীর দ্বীপ বলে থাকবে না, এটাই উদ্দেশ্য এদের। আমাদের উদ্দেশ্য হলো আজকে ভূতনীবাসীর পাশে দাঁড়ানো। গোটা মানিকচকে বন্যা কবলিত জায়গা মানিকচক বিধানসভা ব্যাপী আমরা যে ডেপুটেশন দিলাম আজকে ব্লকে, যে তারা সবাই যেন ত্রাণ পায়, ত্রাণে দুর্নীতি করা চলবে না। আর এই যে যত টাকা বাঁধে খরচ করা হয়েছে, যে শিল্প না করে আপনারা ভাঙনকে শিল্প বানিয়েছেন, তার টাকার হিসেবে খরচের যে আত্মসাৎ করেছেন তার উপযুক্ত শাস্তি দাবি করছি আমরা। প্রশাসন বললো এই কাগজটা আমরা পাঠিয়ে দেবো ডিএম সাহেবকে, ডিএম সাহেব দেখবে, ত্রাণের সুব্যবস্থা করব। নৌকা পাই না, জানেন, দুঃখ লাগে। কালকেই তো দেখেছে আপনার একটা ডেলিভারি হয়েছে ব্যবস্থা, তাদের আত্মসাৎ হয়েছে, তৃণমূল লুট করেছে পুরোটা। বিধায়কের নেতৃত্বে এই পঞ্চায়েত সমিতি ঘরে এসে বসে প্রশাসনকে দিয়ে সমস্ত অপকর্ম করায়। এইখানে ভুলার এবং মহানন্দা গঙ্গা যে নদীর বাঁধ রাজ্য সরকার নিজেদের খরচে করার চেষ্টা করছে, কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও। যেহেতু এগুলো জাতীয় নদী, কেন্দ্রেরও দায়িত্ব থাকে, কেন্দ্র হাত গুটিয়ে বসে আছে, তা সত্ত্বেও আমাদের সরকার চেষ্টা করছে মানুষকে রিলিফ দেওয়ার। সেই রিলিফ আমরা মানুষকে দেওয়ার চেষ্টা করছি। সেখানকার বিডিওরা এবং সেচ দপ্তর খুব জরুরি ভিত্তিতে কাজ করছে এবং তাদেরকে বিভিন্ন স্কুল, বিভিন্ন জায়গায়, সরকারি জায়গায় তাদেরকে পলিথিন থেকে শুরু করে, ত্রাণ থেকে শুরু করে তাদের সেই ব্যবস্থাগুলো করছে।